ভালোবাসা শুধু তাকেই ভালোবাসে যে শক্ত করে দু হাত ধরে সারা জীবন বেঁধে রাখে। যেটা জানো না সেটা বলতে আসো না। কেন কেন আমাকে এমন বলছো কেন? ভালোবাসা কি কোনো জিনিস বটে না বান্দর বটে যে জোর করে ধরে রাখতে হবে দু হাত দিয়ে পড়া? ডায়লগটা আসল হলো ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসে ভালোবাসায় বেঁধে যে রাখে। লে বাবা তোমার কি হইলো? ব্যাপারটা তাই কি? তোমার মাথা। ঠিক আছে বাবা, ঠিক আছে, রেখো না। আমি বলছিলাম যে ডায়লগটা তো একদম লাইন বাই লাইন মুখস্থ করে রেখেছো। তুমিও কি আমার মতন জিতের ফ্যান বটো নাকি? ওখানে শুধু জিত ছিল নাই, ওখানে দেবেও ছিল। আমি জিতের ফ্যান লই, আমি দেবের ফ্যান। ঠিক আছে, সরি, ভুল হয়েছে আমার, সরি। তোমার শরীর নিকুচি করেছে, আমি তোমার সঙ্গে থাকতে চাই না, ব্রেকআপ। লে বাবা, এতে ব্রেকআপের কি হইলো? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কোনো পছন্দ মিলে না, ব্রেকআপ। কেন? যখন প্রথম প্রথম আমাদের দেখা হয়েছিল, আলাপ হয়েছিল, তখন তো আমাকে গেদে বলতে দুজনের পছন্দের বহুত মিল আছে। তো এখন আবার কি হইল? আমি ভুল ভেবেছিলাম, তোমার সঙ্গে আমার কোনো মিলেই নাই। কোনো মিলেই নাই? না, তোমার সঙ্গে আমার কোনো মিলেই নাই। কি বলছো গো? কত মিল আছে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি। তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার পৃথিবীতে ঘর, আমারও পৃথিবীতে ঘর, তারপরে তোমারও জান আছে, আমারও জান আছে, তুমি জামা কাপড় পরো, আমিও জামা কাপড় পরি। অমিল বলতে তুমি বিটে ছিলে, আমি বেটা ছিলে, তোমার চুলটা কালো, আমারটা লাল। না, কোনো মিল নাই। আমি বড় লোক, তুমি গরিব। আমার মনটা বড়, তোমার মনটা ছোট। আর বড় লোক গরিব লোকের কথা তো বাদেই দিলাম, তুমি কিপন গাছের তলে প্রতিদিন এসে পড়ে আমার সঙ্গে আড্ডা মারছো, কোনোদিন তো কোনো রেস্টুরেন্টে নিয়ে গেল না। তোমার জন্য আমি কত কিছু করেছি। আমার সেই সাইকেলটাকে বিক্রি করে তোমার জন্য পয়সা জমায় একটা ভালো সাইকেল কিনে দিলাম তোমাকে। তোমার জন্মদিনে তোমাকে একটা ৬,০০০ টাকার ড্রেস দিলাম। আরো কত কিছু দিনছি, কত কষ্ট করে দিনছি জানো, পয়সা জমাই জমাই। দিনছো তো ভালো করেছো, অত বারবার বলতে পারছো না। হ্যাঁ, ততদিন তো তোমার গার্লফ্রেন্ডের ডিউটি আমি করেছিলাম। আমি কি গার্লফ্রেন্ডের জন্য দিনছিলাম? আমি ভেবেছিলাম বিয়া করব, সংসার হবে আমাদের। না, এইটা পসিবল নয়। তোমার সঙ্গে থাকতে আমার আর ভালো লাগছে না। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখলাম আই থেকে। বাবা, কি হলো রে মদনা? তুমি যা দেখালে গো, দেখে অজ্ঞান হয়ে গেলাম। বাবা, কি দেখলি রে? আর ওই সিনটা আমাকে মনে পড়াও না গো, গাটা গুলাছে, মনটা কেমন ভয় ভয় লাগছে। কি বাবা, মদনা কি এমন দেখলি লো? ওঠ ওঠ, কি দেখেছিস বল? তুমি কেন এত কিপন বলো তো? বাবা, কিপনের কি দেখলি? লুঙ্গি পরেছ, লুঙ্গি, লুঙ্গি নিচে একটা প্যান্ট পরতে লেগেছ। কি বাবা, আমার সম্মান সব লুটেন গেল নাকি? ভাবিও করিও কাজ, কাজ করিয়া ভাবিও না। এই বাবা, আমি কি করে জানবো? আমি বললাম লুঙ্গি ডান্স করি, ওই জন্য লুঙ্গিটা পরেছিলাম, গরম লাগছিল ওই জন্য বটে। ভালো করেছো, বেশ হয়েছে, মজা করে বেড়ে। এই এই, তুই আসলে কি জন্য এসেছিলিস বলতো? কি আবার বলবো, বলতে তো ব্রেকআপ হয়ে গেছে, দেখে কাঁদছি। জীবনের একটি ভুল ঝরালো কত ফুল, জানি না, ও হো হো হো, জানি না। বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। আছে ভালোবাসা নেই অধিকার, আছে ভালোবাসা নেই অধিকার, লাগে না ভালো আর, লাগে না ভালো আর। পল্টু,
লে ভাই লে, আর কাঁদিস না, লে একটা ফুচকা খা। হাই, তুই বুঝিস না আমার কষ্ট? আমি কি ফুচকা খাবার লেগে কাঁদছি নাকি? হ্যাঁ, ফুচকা খাবার লেগে আমার মন খারাপ? এই বাবা, তাহলে কি মিষ্টি খাবে নাকি? এই পাটা করে ঢাক করে এমন গোড়ালবো না, ঢক করে ওখানেতে পড়বে। একে আমার যা হবার হচ্ছে। আর এদিকে ফুচকা খাবি, মিষ্টি খাবি, আইসক্রিম খাবি। এই তুই এখনো যে মুখটা এই টেনে দাঁড়াইছিস, দুপুরে গুঁতো আয়, লুঙ্গি খুলে তো লুঙ্গি দিয়ে টাঙ্গাই দেবো গাছে। ছি 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 ছি, আমার বলতে লজ্জা লাগছে। এইরকম একটা মেয়েকে আমি পছন্দ করেছিলাম। হ্যাঁ রে মদনা, আমার চয়েস কি এতই খারাপ? হ্যাঁ রে, তুই এত বড় কোম্পানির মালিক, এত বড় লোক ঘরের ছেলে, তোকে কি করে ছেড়ে দিল রে? মনে হয় মেয়েটা বড় লোক পছন্দ করে না। হাই, তোর মাথা বড় লোক পছন্দ করে না। যাবার সময় আমাকে কি বলে গেল জানিস? কি? ই বাবা, কি বলিছে? আমাকে বলে গেল আমি তোমার মতন গরিবের সঙ্গে কৃপণের সঙ্গে থাকতে লাগব। ই বাবা, তুই বলিস নেই তুই এত বড় লোক? না, মেয়েটা বা না জানে নাকি? না রে না, আমি অত বোকা নাকি? হ্যাঁ, আমি বলেই নেই যে আমার অকাত কতটা, আমি কেমন ঘরের ছেলে। উল্টুদা, তুমি বড় বড় ভুল করে ফেলেছো গো। অমন মেয়েটাকে ছেড়ে দিলে। অমন লোভী বেটি ছেলে থাকার থেকে না থাকা ভালো। আমি যদি বলে দিতাম আমার অকাত কেমন, তাইলে না ও আমাকে জীবনে ছেড়ে যেত নাই। আর আমাকে দেখে কি আমার টাকা পয়সা ধন সম্পত্তি দেখে রয়ে যেত। সে যাই হোক, যা হয় তা ভালোর জন্যই হয়। দেখি আমার ভবিষ্যতে কতটা ভালো হয়। ও বাবু, ফাইলগুলো নিয়ে আসবো। না না, আমি কি বলেছি? মে আই কামিং স্যার? আসুন আসুন। এই, আমি কি আপনাকে ঢুকতে বলেছি? তুমি? এই, তুমি আবার কি? আপনি আপনি এ বাবা, বাবুর এমন রূপ তো কোনোদিন দেখিনি। আজকে কি হলো? এখানে কি চাই? বাবু, ও বাবু, আপনাকে বলেছিলাম না আপনার নতুন বিয়ে, এই হচ্ছে নতুন বিয়ে আপনার। ও আই সি। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? তুমি কি জানো না আমার নাম? এই, আমি কি করে নাম জানবো? নাম জিজ্ঞেস করেছি, নাম বলো। আমার নাম ভেঙ্গি। সে আমার নাম কি তুমি ভুলে গেছো? এ বাবা, নিতাই ই কেমন পেয়ে ধরে নিয়েছিস রে? আমার কাজ কি লোকের নাম মনে রাখা? আমার কি আর কোনো কাজ পাঠ নাই? না বাবু, আপনার কেন ওইটা কাজ হবে? এত বড় অফিস আছে, এত বড় কোম্পানি আছে, ওইগুলো তো আপনার কাজ। নাম মনে রাখা কি আপনার কাজ হয়? সে সব নিয়ম কানুন নতুন পিয়েকে শিখেন দে। ঠিক আছে বাবু, ঠিক আছে। তো বলছিলাম আমাদের ওই 4টা গাড়ির খবর কি? এই মেয়ে, তুমি এখনো দাঁড়াইছি যে? যাও নিচে কাজ করো গা। এই আজব তো, কোনো কিছু না বলেই চলে গেছে। বলে বাড়ি থেকে কিছু শিখায় না নাকি? হ্যাঁ, হাবলার মতন চলে এসছে ক্যাবলার কাজ করতে। সরি স্যার, আপনি তো বললেন চলে যেতে। আর যাওয়ার আগে বাড়িটাকে বলবে? হ্যাঁ শুনো, বিয়ের কাজ লিনছো, সবসময় ফোনটা অন রাখবে। যখন ডাকবো তখন আসতে হবে, ঠিক আছে? 1 মিনিটের জন্য লেট না হয়, আমাকে যেন 2বার না কল করতে হয়, আর কোনো কাজ যেন পেন্ডিং না থাকে, ঠিক আছে? কি হলো, দাঁড়াইছি যে? যাও। বস, বলছিলাম নতুন ফাইলটা দেবো। লে বাবা, আমাকে বস বলছিস যেটা আজকে হঠাৎ? হ্যাঁ বাবা, তুই ওই নতুন বিয়েটাকে যা দিলি শুনলাম, ওই ভয়ে বস বলছি। আরে খেপা, ওইটাই তো আমার এক্স ছিল রে। টাইট দিবার জন্য ওকে জয়েন করাইছি ছলে বলে কৌশলে। আরে তো বলছি কি বাবা, ও যদি কাজ ছেড়ে দেয় তাহলে তোর লাভটা কি হবে? হ্যাঁ, পোল্ট্রির খপর থেকে বাঁচা অত সহজ নয়। হ্যাঁ, কি করবে? 2 বছরের চুক্তি করা আছে, ছাড়তে গেলেই কেস। নেক্সট পর্ব দেখতে হলে ভিডিওটাকে লাইক করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পর্ব গেদে মজার হবে।